রোগীর হার খুবই বেশি, তাতে আমি 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, খুবই ভিড়। বারান্দায় বসে আছি, ভিতরে হচ্ছে বেড নাই, ফ্লোরেই বসে আছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা, এরপর আবারও অপেক্ষা চিকিৎসা সেবা পাওয়ার। দুর্ভোগের যেন শেষ নেই মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 1963 সালে প্রতিষ্ঠিত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয় 2006 সালে, কিন্তু সেই অনুপাতে নিয়োগ দেওয়া হয়নি জনবল। হাসপাতালটিতে 26 পদের বিপরীতে আছেন মাত্র 5 জন চিকিৎসক। বন্ধ অপারেশন থিয়েটার ও নষ্ট জেনারেটর। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা, রয়েছে ওষুধ না পাওয়ার অভিযোগও। রোগীর হার খুবই বেশি, তাতে আমি 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। ডাক্তার আমাকে 5টা ওষুধের কথা লিখছে, আমি স্টোরে আসছি, তারা বলছে স্টোরে থেকে পাওয়া যাবে না। বারান্দায় বসে আছি, ভিতরে হচ্ছে বেড নাই। একসঙ্গে ধরেন 10টা রুগী আসলো, আমার সিস্টার 3টা, 10টা রুগীর কাছে তো আমার সিস্টার একসঙ্গে যেতে পারবে না। অ্যানেস্থেসিওলজিস্ট উনি এখানে এই পদটি ওনার শূন্য আছে, এই কারণে ওটি আমাদের বেশ কিছুদিন প্রায় 2 বছরের ওপরে বন্ধ আছে। অপ্রতুলতার কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, আশ্বস্ত করেছেন যে চেষ্টা করা হচ্ছে, পেলে আমরা চালু করতে পারবো। আর মেডিকেল অফিসার আসলে যা আছে একটু কমই আছে, এর মধ্যে সেবা দিচ্ছে, কষ্ট হচ্ছে, ওইটাও নিয়োগ প্রক্রিয়া আছে, নিয়োগ হলে আসলে ডাক্তার পাওয়া যাবে আশা করি, এবং এই সমস্যাগুলো সমাধান হবে আর কি। প্রতিদিন হাসপাতালে 400 থেকে 500 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।